অনেকে মা 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 হারাইছি, অনেকে বাবা হারাইছি। বলুন মা বাবা হারা মানুষ এখানে আছেন কিনা? আমি নিজেও মা বাবা হারা। আমার মতো মা বাবা হারা কে আছেন? হাত তুলে দেখান তো একবার, বলুন আল্লাহু আকবার। অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। এরে বাবারা, যেই মা এই শীতের রাত্রে একবার দুইবার নয় 10 বার যদি বাচ্চা প্রসব করেছে, বাচ্চা প্রসব করে বিছনা ভিজাইছে, মা দরদি, ও মা মাগো কই গেলা গো মা। 10টা বার যদি প্রস্রাব করেছে সন্তান, মা আরামের ঘুম ভেঙ্গে শীতের মধ্যে ঘুম থেকে উঠে এই ভিজা খেতাগুলো পাল্টাইয়া শুকনা খেতা বিছাইয়া দিছে। এবার শুধু প্রস্রাব নয়, যদি বাচ্চা পায়খানা করে দিছে, সারা বিছনা একবারে লাটফাট, দুর্গন্ধে ঘর ভরে গেছে। অন্য মানুষ নাকে কাপড় দিছে, বাবা ঘুম থেকে উঠে ধমক দিচ্ছে, ঘুমিয়েছো ছেলে প্রস্রাব পায়খানা করে লাটফাট। ঘুম থেকে উঠে কোনো নাকে কাপড় দিল না, নিজের হাতে ধরে পায়খানা পরিষ্কার করলো মেতরিনী হইয়া, একটা দিন নাকে কাপড় দিল না। বলুন এই দরদি মানুষটাকে? বাবারা ভাইরা, আজকের এই বিদায়ী রজনী ধন্য হবে এই মার জন্য। মারে কবর শুয়াইয়া যারা 2টা হাত বাড়াইবা, আজকের মাহফিল সার্থক হবে, সুসন্তানের পরিচয় আপনারা পাবেন যদি এই মোনাজাতে, এই বিদায়ী রজনীতে মা বাবার জন্য 2টা ফোঁটা চোখের পানি দিতে পারেন। বাবারা ভাইয়েরা, এই দরদি মা যারা হারিয়ে গেছে, অন্ধকার কবরে শুয়ে গেছে, বাবা বাবা গো, কতজনের বাবা টাকা পয়সার অভাবে সিরা লঙ্গি পরে দিন কাটাইছে। নিচের দিয়ে লঙ্গি ছিঁড়ে গেলে গোড়ায়া উপরের দিকে আইনা পড়ছে, আবার নিচের ভাগ ছিঁড়ে গেলে বাবা নিচে লঙ্গি গিরু দিয়া পড়ছে। এইভাবে সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস বাবা সিরা লঙ্গি পরে দিন মাস কাটাইয়া সন্তান মানুষ করেছে। আজকে বাবার ওই আদরের সন্তান কোটি কোটি টাকার মালিক। কত কত সন্তান দেখছি ঈদের দিন কান্দে, ওই বাবার সিরা লঙ্গি আলমারির মধ্যে রাইখা দিছে, সিরা লঙ্গি বুকে লইয়া ঈদের দিন কান্দে, বাবা গো কই গেলা গো বাবা, এই সিরা লঙ্গি পরে মানুষ করেছো। আজকে 1000 লঙ্গি মানুষকে আমরা বাইটা দেই, তুমি বাবা সিরা লঙ্গি পরে মানুষ করে কই লুকাইলা? এই বাবা যারা হারিয়ে গেছে, এই মা যারা হারিয়ে গেছে, বলুন এই মা বাবারে সমস্ত পৃথিবী তালাশ করলে আর পাওয়া যাবে কিনা? বাজান, এই মা বাবার জন্য আজকের এই মাহফিলে দোয়া করবেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা। আল্লাহ বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার শুনবা যান, দেহের উপর অনেকে যুবক ছিলেন, কই গেল এই শিশুকালটা? কই হারিয়ে গেল কিশোর কালটা? কোথায় হারিয়ে গেল তরুণ কালটা? কোথায় হারিয়ে গেল যুবক বয়সটা? আজকে যেন আমরা বুড়ো হয়ে গেছি। অনেক মানুষ কালো চুল সাদা, কালো দাড়ি সাদা হয়েছে। বলুন এই দেশে যেই বয়সগুলো কিশোর, শিশু, তরুণ, যুবক হারিয়ে ফেলে বৃদ্ধ হয়ে গেছি, ওই কিশোর বাচ্চা বয়সটা আর ফিরে পাওয়া সম্ভব হবে কিনা? বাবারা, এই জন্য আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা,
তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এ পর্যন্তই আমাদের শেষ সীমানা, এর বাইরে এক কদম যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বসুন, আজকের মাহফিলে আমরা জীবন ধন্য করব। নবী দুইটা লাইন দিয়ে গেছে, একটা লাইন হলো কোরআন, আরেকটা লাইন হলো নবীর সুন্নাহ। এই দুই লাইন যারা ধরে রাখবেন আপনারা জীবন ধন্য হবেন, কবরে যায়াও খাওনের ব্যবস্থা পাবেন, জান্নাত পর্যন্ত কোনো বিপদে পাবে না। এক রাস্তায় জান্নাত, যে রাস্তার নাম ক্যাটালগ কোরআনের মধ্যে আসছে সিরাতাল মুস্তাকিম, একবারে সরল সহজ সোজা কার্পেটিং রাস্তা, পিচ ডালা, আঁকা বাঁকা নাই, একবারে সোজা সরল সহজ পথ, যার মধ্যে আইল্যান্ড নাই, এমনকি একটা ট্রাফিক সিগন্যালও নাই, সরাসরি জান্নাতে ঢুকে যাবে। যাওয়ার জন্য ক্যাটালগ হলো কোরআন। এই কোরআন আর সুন্নাহ ক্যাটালগ হিসাবে যদি মানতে পারেন তাহলে জান্নাতে যাবেন। আজকে কই পাবে? আমাদের মধ্যে অনেক জিনিস নাই। কোরআনের মধ্যে একটা বাজেট আছে আমাদের জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাজেটটার বরকত কম না বেশি? সবাই বলুন। এবার আসেন, কত বেশি বুঝে নেই। এক আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যু মুহূর্তে তার ভক্তবৃন্দকে বলছে, আমি মারা গেলে আমার কাফনের উপর বিসমিল্লাহির রহমানির রহিম আঙ্গুল ঘুরাইয়া তোমরা লেখা দিও। ভক্তরা বললেন, হুজুর আপনার তো আমলের কোনো ত্রুটি নাই, এটা করব কেন? আল্লাহর ওলি বললেন, বাবারে, কোনো না কোনো কারণে যদি হাসরের দিন আমার আমল নষ্ট হয়ে যায়, আমার আমল যদি নষ্ট হয়ে যায়, বাতিল বলে গণ্য হয়, তাহলে বুকের মধ্যে রহমান আর রহিম লয়ে আইছি, এই রহমান রহিমের বিনিময়ে আল্লাহর কাছে চাই। এই বাজেটটা তো আপনাদের জন্য কোরআনে, অথচ বিপদে বইরা এই বাজেট সুলাইমান আলাইহিস সালাম নিয়ে বিপদ উদ্ধার করছে। এই বাজেট নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম বিপদে বইরা, নূহ আলাইহিস সালাম বিপদে বইরা বিপদ উদ্ধার করছে এই বাজেট নিয়ে। আমরার বাজেট নিয়ে হেরা বিপদে উদ্ধার হয়, আর আমরা আখিরি নবীর উম্মত হইয়া এই বাজেট আমরা ভাইয়া আমরা বিপদে বইরা থাকি। আগেকার দিনের মা চাচিরা সন্তানরা শিক্ষা দিছে, বাজান যেখানে যাও বিসমিল্লাহ পেরে যাইও। বাজান ঘুমায় রয়েছেন আপনারা? আসলে 8 দিন ওয়াজ শুনলে, এরপরে ওয়াজ শুনবেন কই, শুনলে ওয়াজ তুইবেন কই, ওয়াজের জায়গা থাকে না তুইবার। 7 দিন শুনছেন, আজকেও শুনছেন, এত ওয়াজ তুইবেন কই। তাই আজকে দোয়াটাই যথেষ্ট, তবে দোয়া তো করবেন, আমি কি 8 দিনের বরকত পাওয়ার উপযুক্ত মানুষ হয়েছি কিনা? আজকে বিদায় রজনীতে হাত বাড়াইলে আল্লাহ আমারে কিছু দিব কিনা? আল্লাহ কোরআনে বলছে আজকে আপনাদেরকে দিবে। কি বলছে? ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আজকে আল্লাহ আপনাকে দেওয়ার জন্য এই কোরআনের ঘোষণা। আমার আল্লাহ বলছে নবীজিকে লক্ষ্য করে, নবী গো, আমার বান্দারা কি আমার কথা জিগায়, আমারে তালাশ করে, আপনি বলে দেন আমি বান্দার নিকটে আছি। আল্লাহ নবীর কাছে কইছে নিকটে আছে, কথাটা সত্য হবে না মিথ্যা হবে? এবার আল্লাহ আপনাদের নিকটে আছে, শুধু নিকটে থাকে না, আবার জিজ্ঞেস করে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোন দাবি দেওয়া, কোন চাওয়া পাওয়া বান্দা তোমার আছে কিনা? যদি দাবি দেওয়া চাওয়া পাওয়া থাকে, আমি আল্লাহ সব দাবি দেওয়া পরিশোধ করে দেব। আল্লাহর একটাই আনন্দের কাজ, বান্দারে দেওয়া, আর বান্দার কাজ হইল আল্লাহর কাছ থেকে নেওয়া।
এটাই আল্লাহর বান্দা সৃষ্টি করার সার্থকতা। আল্লাহ দিবে, বান্দা নিবে। এখন কিভাবে নিবে, কিভাবে আল্লাহ দিবে, কারে দিবে, এই জিনিসগুলি বাইর করতেছে। প্রথমত আমাদের একটা রূপ বিধর্মীদের মধ্যে গেছে গা, এখন আমরা জিনিস বিধর্মীরা লয়ে যেতেছে গা। হেরা এখন শান্তিতে আছে, উন্নত, হেরা এখন বেজাল মুক্ত। আমরার জিনিস হেরা নিয়ে বেজাল মুক্ত, আর আমরার তা আমরা ভাইয়া পারলাম না বেজাল মুক্ত হইতাম। একটা মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই বিসমিল্লার কত বরকত, যে কোনো জায়গায় বিসমিল্লাহ ব্যবহার করবেন। বিসমিল্লার কথা আগেকার মা চাষিরা, আমরা ছোট সময় মারা বুদ্ধি দিছে, চাষিরা পরামর্শ দিছে, বাজান যে কই যাইবা, বাজারে যেখানে যাও বাজান বিসমিল্লাহ কইয়া যাইও। একটা সত্য কথা কইবেন, অহন ডিজিটাল যুগের মা চাষিরা বিসমিল্লাহ শিহায়। মা খইয়াছে, ছেলে খইয়াছে, এই খবরই তো নাই। এই জন্য একটা কোরআন সুন্নাহর মাহফিলের দরকার। কে আজকের মাহফিল কমিটির সদস্য, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, সেদিন মা তোমাকে পেটে লইয়া একদিন হলেও কোরআন পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো 8 দিন ব্যাপী কোরআন সুন্নাহর মাহফিল বসাইছে। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে এলাকার উপর রহমত বর্ষিত করো, কবরের মানুষদেরকে শান্তি দান করো। বিসমিল্লাহর কত পাওয়ার, কত বরকত। বিসমিল্লাহ ছোট থেকে যাই সামনে, ছোট বিসমিল্লাহ। এক মহল্লার মধ্যে বিসমিল্লাহর ফজিলতের মধ্যে লেখছে, এক মহল্লার মধ্যে আপনার চারদিকে মুসলমান, মাঝখানে একটা বাড়ি হিন্দু। এরকম আছে, চারদিকে হিন্দু, মাঝখানে একটা বাড়ি মুসলমান, এরকম আছে না? এক ছেলেরা খেলাধুলা করে একসাথে, একটা হিন্দুর বাচ্চা মেয়েটা মুসলমানদের সাথে খেলে। আগেকার দিনে মুসলমানের সন্তানেরা যাই করছে বিসমিল্লাহ কইয়া করছে। এই বিসমিল্লাহ কইয়া কাজ করে। মেয়েটাও, হিন্দুর মেয়েটাও বিসমিল্লাহ শুনতে শুনতে হ্যাঁ বিসমিল্লাহর আমলে আই পড়ছে। হ্যাঁ যা করে বিসমিল্লাহ কইরা করে। বাড়ির গিয়া খাইতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম খায়। মা বাবা কয় আরে সর্বনাশ হইছে, হ্যাঁ তো আজব আজবে, এইটারে কি করা, বিসমিল্লাহ বন্ধ করি কেমনে? কয়েকদিন মারছে, মাইরেও বন্ধ হয় না। অবশেষে তার ঠাকুরের কাছে গেছে, ঠাকুর কর্তা এই সর্বনাশা এটা কিভাবে শেষ করি? ঠাকুর বলছে মারছো হও, বুঝাইছো হও, মানে না, কয় না, তাই এটা কাজ করো। মহিলারা স্বর্ণের পাগল বেশি। একটা বিষাক্তক সাপ একটা পাতিলের ভিতরে ঢুকাইয়া কাগজ দাও, প্যাকেট করো, বলবা মেরে এর মধ্যে তোমার জন্য স্বর্ণের চেন আনছি। খুশিতে মেয়েটা হাত দিব, সাপে দংশন করব, কারণ মা বাবা হইয়া তো মেয়েরে মারতে পারবা না। সাপে দংশন করব, মেয়েটা মারা যাবে। সুন্দর পরামর্শ। বিষাক্তক সাপ পাতিলে ভরে কাগজে ঠাইকে বলছে মা তোমার জন্য স্বর্ণের চেন আনছি। তাই নাকি? গরিব মানুষ, বাবা স্বর্ণের চেন আমার জন্য আনছো, আমি খুব খুশি। কই বাবা, এই কাগজটা ছিঁড়া, ভিতরে হাত দাও, ভিতরে আছে। আসলে ভিতরে কি আছে? মেয়েটা যে কাজই করে মুসলমানদের সাথে থাকার কারণে যত কাজ করে তার আমলে জানি কি আছে? সবাই বলুন কি আছে? ওই বাচ্চা নিষ্পাপ মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাগজের ছিঁড়ে ভিতরে হাত ঢুকাইতেছে। আমার আল্লাহ ডাকে জিবরাইল, আমি আল্লাহ নামের কলঙ্ক হওয়া যাবে না রে জিবরাইল। ওই বাচ্চা মেয়েটা মুসলমানের না হিন্দু তা আমি দেখতে চাই না রে জিবরাইল। ওই বাচ্চা মেয়েটা বিসমিল্লাহ বলে ওই সাপের গায়ে হাত লাগার আগে আগে আমি আল্লাহর কুদরতের ধাক্কা দিয়ে দিলাম, ওই সাপটাকে তুমি স্বর্ণের চেন বানায়া দাও। বলুন আমার সে আল্লাহ এখনো আছে কিনা? ও মুসলমান, ইমানি শক্তিতে মহব্বতে একবার ভালো আল্লাহু আকবার। আবার জানো এই আল্লাহকে ইমানদাররা একবার মহব্বতে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ খুশি হইয়া বান্দার এক ডাকে 70 বার জবাব দেয়।
কার আজকের মাহফিলে নাই যোগ? কোন মায়ের সন্তান তোমরা? কে গো তোমাদের মা বাবা? এমন সন্তানের মা বাবা হইয়া তোমাদের মা বাবার জীবন ধন্য হয়ে গেছে। বাজান, এই বিসমিল্লাহ বলে ভিতরে হাত ঢুকাইলেন, বিসমিল্লাহ বলে ভিতরে হাত ঢুকাইলেন, আমার আল্লাহর কুদরতে বিষাক্ত সাপ স্বর্ণের চেন হয়ে গেছে। হাতের মধ্যে জনজন করে, আঙ্গুলের মধ্যে চেন লাগছে, হাত বাহির করছে। বাবা মা ব্যথায় ব্যথিত, মেয়েটা এখন মরে গেছে। দরদি দাদি পাশে আইসা বসে আছে, নাতিরে ধরে রাখছে। দাদিও খবর পাইছে, দাদি খবর পাইছে বিষাক্ত সাপ আছে, ধরে রাখছে আঞ্জা দিয়ে। ভয় পাইস না, আমি দাদি তোর কাছে আছি। নাতিন বসে হাত ঢুকাইয়া সাপ ভিতরে হাত ঢুকাইলো। আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম নামের ইজ্জত রাখতে যাইয়া আমার আল্লাহ বিষাক্ত সাপ স্বর্ণের চেন বানাইয়া দিছে। রে মুসলমান, হিন্দুর সন্তান যদি বিসমিল্লাহর আমল দিয়ে সাপের স্বর্ণের চেন পুরস্কার পায়, মুসলমান হইয়া এই বিসমিল্লাহর ব্যবহার যদি শুরু করি, এর চেয়ে বড় শান্তির বাজেট আমরা পাবো কিনা? আজকে ভুলে গেছি কোরআন সুন্নাহর দেওয়া বাজেট, কোরআন সুন্নাহর দেওয়া সুন্দর পথ ভুলে গেছি, কোরআনের ক্যাটালগের নিয়ম নীতি আদর্শ। বাজান, আজকে গাড়ি কিনবেন, গাড়ির সাথে একটা ক্যাটালগ বই থাকবে। বইয়ের মধ্যে লেখা আছে এই ডান পাশের টাঙ্কিতে পানি দিবেন, মাঝখানের টাঙ্কিতে মোবিল দিবেন, বাম পাশের টাঙ্কির মধ্যে তেল দিবেন। আপনি মোবাইল কিনবেন, ক্যাটালগ দিবে, গাড়ি কিনবেন, ক্যাটালগ দিবে, ফ্রিজ কিনবেন, ক্যাটালগ দিবে, মেশিনারি জিনিস এইগুলি কিনবেন, ক্যাটালগ দিবে। ক্যাটালগ মাফিক ব্যবহার করবেন, শান্তিতে থাকবেন, শান্তি মতো চলবে। আর গাড়ি কিনলেন, ক্যাটালগ ফেলে দিলেন, ক্যাটালগ মানি না, গাড়ি কিনছি আমি চালাবো। তেলের টাঙ্কিত পানি, পানির টাঙ্কিত মোবিল, মোবিলের টাঙ্কিত তেল। এবার বলুন, গাড়ি ভালো চলবে না খারাপ চলবে? আজকে আমরা এই ক্যাটালগ মানি না বিদায় বিশ্ব জুড়ে মুসলমানদের উপর শান্তি না অশান্তি? আসুন শান্তি ফিরে আনি। শান্তির দেওয়ার মালিককে আল্লাহ কি আছে না এখনো? একবার বলুন আল্লাহু আকবার। রাজা, আগে তো রাজারা দেশ চালাইতো, রাজা উজির, রাজা উজির দুইজন সফরে যাইতেছে, দুইজন সফরে যাইতেছে। উজির একটু পরে পরে সুন্দর সুন্দর কথা কয়, উজিররা রাজার উপদেষ্টা থাকে, যাইতেছে সুন্দর কথা কইতেছে। এবার হঠাৎ রাজা গাছের শিকড়ে উষ্টা খাইয়া পইরা গেছে, পাও কেটে গেছে। উজির পাও বেন্টিসের কাপড় দিয়ে বানতেছে আর কইতেছে, বাদশাহ নামদার, চিন্তার কিছু নাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই কথা বইলা পাও বানতাছে, বেন্টিস করতেছে। রাজা কয়, আমার পাও কাটছে। হ্যাঁ, কয় আল্লাহ যা করে বালা লেগে বলে করে। হ্যাঁ, আমার লগে মস্কারি করে। পাও কাটছে আমারে বলে বালা লেগে করছে। রাজা জিদ দেয়, আগে মাটির কুয়ার থেকে মানুষ পানি খাইতো, ধাক্কা মাইরা কুয়ার ভিতরে ফালাই দিছে। ফালাই দিয়া কয়, উজির আল্লাহ যা করে বালার লেগে করে। উজির কুয়ার ভিতরে থেকে কয়, বাদশা আল্লাহ যা করে বালার লেগে করে। আগে রাজত্ব ছিল এক এক রাজার এক এক এলাকা। উজির রে কুয়ার ফালাইয়া জাগা, রাজার পাও কাটা। যাইতে যাইতে এক রাজার রাজত্ব আরেক রাজার রাজত্ব পার হইয়া যে রাজার রাজত্বে ঢুকছে, হে রাজার আইন হইল, রাত্রে যদি কোনো অচেনা মানুষ আমার রাজত্বে ঢুকে, হ্যাঁ সকালে ফাঁসি দিয়া দেয়। রাজত্বে ঢুকছে, ধরাত পড়ছে, রাত্রে ঢুকছে অচেনা মানুষ, রাজা বলছে সকালে ফাঁসি। ইমাম সাহেবকে বলছে কালিমা পড়াও, গোসল করাও, তার ফাঁসি হবে। গোসল করাইতে নিচে দেয় ফাওয়ের মধ্যে ব্যান্টিস। কি হয়েছে? আমার ফাও কাটা, রক্ত। রাজার কাছে খবর দিছে, রাজা আপনার আইনে আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যাবে না, তার পাও কাটা, অসুস্থ। রাজা কোথাইলে খালাস।
ফাঁসির ঘরেতে বাইরে বাইরে গিয়া কয়, আরে উজিরে যে কইছি ফাও কাটার পরে আল্লাহ যা করে। ঘুমায় গেছেন গা বাজা? আরে আবার 1 বছর পরে এনে বক্তারপুরের মাহফিল যদি সাদা কাফনাই সাজায়, আর এই মাহফিলে আসা যাওয়া এইটাই তো ঠিক। আর আমি উজিরে ধাক্কা কুয়াত ফেলাইলাম, হ্যাঁ খারাপ কইছেন কি, ভালোই তো কইছে। আবার ফিরা পিছনে গেছে, গিয়া কইতাছে, উজির আল্লাহ যা করে বালার লেগি করে। তোর উপরে হাত দে, হাত দিছে। রাজা নিচে হাত দিছে, হাতে হাত নিচে, তাই না উপরে তুলছে। তুই না কো আল্লাহ যা করে ভালো লেগে করে। উজির কো ব্যাপার কি? আগে দি মেজাজ করছে, ওখানে দি খালি আল্লাহ যা করে বালার লেগে করে। আমাদের সেগুলো এই অভ্যাস আছে। 5.5 বছর না ডাকলো তুফান চালাইলে, আর যদি বড় সাইজের কয় না, তখন যে আল্লাহরে ডাকে, আল্লাহ ওখানে ডাক বেশি লাগে। উজির কো রাজার দিয়ে ওখানে বিশ্বাস বেশি লাগে। আল্লাহ যা করে ভালো লেগে করে, তাই না উড়াইছে। কি ব্যাপার? বাদশা নামদার কো, দেখ আমি তো এই ঘটনা ধরা পড়ে গেছিলাম, আমার ফাউডা কাটা দেখে ফাঁসির কাস্টেতে আমাদের বাদ কেটে দিছে, আমার খালাস দেলাইছে। যদি ফাউ কাটা না হইতো রে, তো আমরা সাইরে লিছি। তুই যে ফাউ কাটার পরে বেন্টিস করে কইসলে আল্লাহ যা করে বালার লেগি করে, আরে হেডে হইতো ঠিক, নাইলে তো আমি সাইরে লিছি। আচ্ছা উজির, আমি তো বাচ্চা গেলাম ফাউ কাটা দেখা, আল্লাহ যা করে বালা লেগে বুঝলাম। তোরে যে কুয়াত ফালাইয়া দিলাম, কুয়াত ফইরা তোর মরা সারা উপায় নাই। তুই যে কইলে আল্লাহ যা করে বালা লেগে করে, তুই এটা কি বুঝে কইলে? উজির কইতাছে, বাদশা নামদার কি লেগে কইছি? আমি কিন্তু আপনার সফর সঙ্গী, আপনার সাথে আমি সফরে। হ্যাঁ, আপনার সাথে তো আমি গেলাম হইলে, কিন্তু জেহেনে দরাত পড়ার পরে ফাঁসির হুকুম হইছে। আমি যদি লগে থাকতাম, আপনি অসুস্থ, আমি কইলাম সুস্থ। ঘুমায় গেছেন গাজা? উজির কইতাছে, আপনি অসুস্থ, আমি গেলাম সুস্থ। যদি আমারে ধাক্কা দা কুয়াত না ফালাইতেন, আমি আপনার লগে থাকতাম, তাইলে আপনারে ছাইরা দিয়া আমারে ছাইরা লাইলে। এর লেগে কইছি আল্লাহ যা করে। ও মুসলমান, খালি নামাজ পারলাম না আল্লাহর বাড়াইরা বাড়িতে নিতে, হজ কইরা আইলাম, পারলাম না ঘরে শান্তি আনতে, তাহলে বোঝা গেল আমরা অনেক কিছু বাকি রয়েছে। আসেন বাকিটা পুরা করি, আল্লাহ যদি তৌফিক দেয়। আমি খুব কম সময়ে মূল কথা রাখবো। আমি যেটা ইচ্ছা এগুলি সরাইয়া জমাইতে গেলে সারা রাত্রে জমাইতে পারব না। এখন আমি কম সময়ে মূল কথাগুলো, এবার একটা কৌশল পাইছি, আমি এটা আবার পারি, নতুন শিখছি কৌশলটা। দেখবেন যত বড় বড় টাউন আছে, বড় বড় শহর আছে, গাড়ির যানজটের শহর, এখানের পাশে তা রাস্তা করে দিছে। এটার না কি রাস্তা কয়? বাইপাস। বাইপাস। আমি খালি বাইপাসে যাবো, যানজটে যাইতাম না। কারণ 8 দিনও আজ শুনছেন, আজকে যে ওয়াজ শুনলে থুইবার জায়গা নাই। এটা এক ভালো রঙ দোয়ার জন্য প্রস্তুত। কারে দিব? আল্লাহ কইছে তোমরা নিকটে আমি চাইলে আমি পরিশোধ করুম। আল্লাহ যে কইছে, আল্লাহ যাই পরিশোধটা কেমনে করব? আল্লাহর কাছে আদায় করতে হইব। কারণ আল্লাহ হইল দেওয়ার জন্য মালিক, আর বান্দা হইল নেওয়ার জন্য মালিক। আমরা নিব, আল্লাহ দিব। আজকে সেই মুহূর্ত। আসুন আগে বাড়ি, আরো রহমতের আশায় মহব্বতে আরো কয়েকবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায়
আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আমার আল্লাহ ডাকে, জিবরাইল এই বিষাক্ত সাপ। বাচ্চাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাপের গায়ে হাত দিবে, তাদের ধারণা সাপ দংশন করবে, বাচ্চাটা মরে যাবে। জিবরাইল রে, আমি আল্লাহ নামের কলঙ্ক করতে দিব না। জিবরাইল, আমি আল্লাহর কুদরতি ধাক্কা দিলাম, তুমি যাইয়া এই সাপটাকে স্বর্ণের চেন বানাও। বলুন আল্লাহর পক্ষে সম্ভব কিনা? এবার বাচ্চা মেয়েটা, মা বাবা দূরে চলে গেছে, সর্পের দংশনে মেয়েটা মরে যাবে। সতইলে তো সন্তান, সন্তানের জন্য কিছু না কিছু মায়া থাকে। এবার দূরে চলে গেছে, দাদি দূরে যেতে পারলো না। এই পরামর্শ শুনে নাতিনটাকে ধরে রাখছে, দাদির বুকের মধ্যে থাইকা বাচ্চা মেয়েটা হাত বাড়াইতেছে। এই পাতিলের ভিতরে কাগজের প্যাকেট ছিঁড়ে, বলুন তার আমলটা মুসলমানের সাথে থাইকা কি আমলটা ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত ভিতরে ঢুকাইতেছে। মা বাবা দূরে সরে গেছে, দাদি চক্ষুটা বন্ধ করে ফেলছে, এই তো নাতির মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল ওই সাপের গায়ে মেয়েটার হাত লাগার আগে আগে বিসমিল্লাহর ইজ্জত রাখতে যাইয়া সাপটাকে স্বর্ণের চেন বানাইয়া দে। এবার বাচ্চাটা হাত পুরাপুরি ঢুকাইছে, আঙ্গুলের মধ্যে চেন লাইগা গেছে, আঙ্গুল বাহির করছে, হাত বাহির করছে, মরে নাই, জীবিত। দাদি চোখ খুলে দেখে নাতির হাতে স্বর্ণের চেন। কিরে নাতিন, কি আনলি? স্বর্ণের চেন আনছি। বাবাই বলছে এর মধ্যে স্বর্ণের চেন। বলুন কি আছিল এর মধ্যে? এখন কি পাইলো? সাপকে স্বর্ণের চেন বানাইলো। বলুন মালিকটাকে। রে মুসলমানের সন্তানেরা, এই বিসমিল্লাহ ছাইরো না। বিসমিল্লাহ ছাড়ছো, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছো। বিশ্বের মুসলমান মার খায় এই বিসমিল্লাহ ছাড়ার কারণে। ভাই আসুন, বিসমিল্লাহর কত বরকত, বিসমিল্লাহর কত দাম, কত ইজ্জত। আসুন সামনে বাড়ি। এই মেয়েটা বিসমিল্লাহ বলেছেন, হাতে নিলেন, হাতে নিয়ে বাহির করলে দাদি চোখ খুলে ডাকে, আমার ছেলে, ছেলের বউ তোমরা কোথায়? দেখো আমার নাতিনের হাতে কত সুন্দর চেন। এবার আসলেন মা বাবা সামনে, সাপ কোথায়? সাপ তো নাই, স্বর্ণের চেন দেখা যায়। ডাকতেছে, মা মাগো কোন মন্ত্র ধরলে গো মা, যে মন্ত্রের বিনিময় বিষাক্ত সাপ স্বর্ণের চেন হইয়া যা। রে মা আয় আমার বুকে আয়, আর আমরা এই ধর্মে থাকতে রাজি না। সঙ্গে সঙ্গে মা বাবা দাদি সহ কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। মাগো মেয়ে লোকেরা, এই দায়িত্বটা তোমাদের কাছে বেশি। তোমরাই তো সন্তানদেরকে এই আদর্শটা শিক্ষা দিতে পারো। কোন কোন মহিলা এখনো আছে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে না। আগেকার মা চাষিরা বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করছে না। ওখানের ডিজিটাল যুগের মা চাষিরা বিসমিল্লাহর কথা মনে করে না। বলুন বাজান ঠিক কিনা? এখনো আগেকার মা চাষিদের মাথার কাপড় পরে না, আর ডিজিটাল যুগের মা চাষিদের মাথায় কাপড় উঠে না।
কিভাবে শান্তি মুসলমানদের আসবে, কিভাবে শান্তি মুসলমানেরা পাবে? এই শান্তির ক্যাটালগের নাম হলো কোরআন। এই কোরআন সুন্নাহর ক্যাটালগ যতদিন মুসলমান না মানবে, ততদিন মুসলমানের শান্তি ঘরে আসবে না। বাবার আসুন, এই শান্তির বাহক বুঝানোর জন্য শান্তির ইসলাম, শান্তির ক্যাটালগ বুঝানোর জন্য শান্তির নবীরে পাঠাইছে। যেই নবী মার খাইতে খাইতে তাইফের জমিনে 3 বার বেহুশ হয়েছে। জিবরাইল এসেছে, হুজুর অনুমতি দেন, বিচার করি, শাস্তা করি, প্রতিশোধ নেই। আমার নবী বলছে, জিবরাইল না, আমি নবী প্রতিশোধের নবী না, প্রতিশোধ চাই না, বিচার চাই না রে জিবরাইল। তারা বুঝে না আমারে মারছে, যদি বুঝতো আমারে মারতো না। আমি যদি তাদের প্রতি রাগ হইয়া দোয়া করি, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেলে আমি কার কাছে আমার আল্লাহর পরিচয় তুলে ধরবো? আমারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ মানুষ শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছে, মানুষকে শ্রেষ্ঠর আসনে বসানোর জন্য। আল্লাহ মানুষকে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম দিয়েছে, এই ধর্মটা বুঝাইয়া দেওয়ার জন্য। আল্লাহ শ্রেষ্ঠ নবী দিয়েছে, নবীর পরিচয় বুঝাইয়া দেওয়ার জন্য। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব আসমানি কোরআন দিয়েছে, এই কোরআন বুঝাইয়া দেওয়ার জন্য। রে জিবরাইল, আমি যদি রাগ হই, আমি যদি তোমার কাছে বিচারের দাবি করি, তুমি কি বিচার করবা জানতে চাই। জিবরাইল বলছে, হুজুর 2টা পাহাড় 2 পাশে দেখা যায়, 2 পাহাড়ের মাঝখানে ফালাইয়া আমি জিবরাইল, আমার ডান দিকে 70,000 ফেরেশতা, বাম দিকে 70,000 ফেরেশতা। হুজুর 2 দিকের ফেরেশতা মিলে 2 পাহাড়ের ভিতরে ফালাইয়া তাদের জীবন শেষ করে দিব। আমার নবী কান্দে, না রে জিবরাইল না, তোমরা দাঁড়াও, আমি আল্লাহর কাছে ডাকি। 2টা হাত আমার নবী উঠাইতে পারে না, রক্ত জড়তে জড়তে হাত দুর্বল হয়ে গেছে, কাঁপতে কাঁপতে 2টা হাত বাড়াইয়া ডাকে, মাবুদ গো, ও মাবুদ, তুমি কি রাগ হয়ে যাইবা? এই কওমের উপর আযাব গজব দিও না, তারা বুঝে না আমারে মারছে। আমি তাদের জন্য বিচারের দাবি চাই না, বিচার চাই না। আমি দোয়া করে দেই, তাদেরকে হেদায়েত করো, তাদেরকে বুঝদান করো। মাবুদ, তাদেরকে বুঝাইয়া দাও, আমি তোমার পরিচয়, আমি কালিমার দাওয়াত তাদের কাছে পৌঁছাবো। আমি মার খাইছি, সাদা জামা লাল হয়ে গেছে, এর বিনিময় তাদের প্রতিশোধ চায় না। এরা রক্ত মাখা জামাটার বিনিময় হাসরের মাঠে আমার উম্মতের মাফ করে দিও। এই রহমতের নবী, আদর্শের নবী, শান্তির নবী, ভালোবাসার নবী। তিক্ততা চাই না, ঝগড়াঝাটি মারামারি চাই না, শান্তি চাই। সেই নবীর আদর্শ, সেই নবী কষ্ট করে আমাদেরকে সেই পরিবেশ, কারা গো আজকের সেই পরিবেশে বসে আছো? আমার নবী যদি আজকে দুনিয়ায় থাকতো, এই পরিবেশ দেখলে না জানি আমার নবী কত খুশি হইতো। মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারছে, আর আজকে কালীগঞ্জের বক্তারপুরের জমিনে 6000 কিলোমিটার দূর একটা দিন নবী দেখলো না, তারপরে নবীর ভালোবাসায় বসে আছে। আপনাদের জীবন ধন্য। কারা আজকের মাহফিলের মেহমান বসে আছেন, বসেন বাবা, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ওয়াদা করেছে কোরআন শরীফে, আজকে আপনাদের সব দাবি পুরা করে দিবে। আসুন সামনে, বলুন আল্লাহর দাবি পুরা করার ক্ষমতা আছে কিনা? একটু লম্বা হয়ে যেতেছে, কষ্ট হইব। এক্সরা মাদ্রাসায় পরে উস্তাদ পড়াইছে, उस्ताद पढ़ाइसे मन जाता भावा जाता, जो कोशिश करता है वो पाता है, চেষ্টা করলে উপায় হয়। জিনিস একটা ভাষা 3টা ব্যবহার করলাম, চেষ্টা করলে উপায় হয়। এক গরিব ছাত্র কয়, হুজুর পড়াটা কিতাবের? কাহা কিতাব মানলাম, কিন্তু আমার বুঝাই না। আমি চেষ্টা করুম রাজার মেয়ে বিয়া করতাম, আমি বহিনীর ভূত, এটা কি সম্ভব? উস্তাদ কো বাবা এটাও সম্ভব।
কারণ কোরআন সুন্নাহ যা বলছে কথাগুলি সত্য না মিথ্যা, কিন্তু আমরা আদায় করতারি না, আদায় করতারি না। ছাত্রকে হুজুর আমার বিদায় দিয়ে বাইরে গেলাম, এই প্রমাণ না লইয়া, যদি প্রমাণ হয় তাইলে মাদ্রাসায় পড়ুম, নাইলে মাদ্রাসায় পড়তাম না। উস্তাদ যা বাজান বিদায় দিছে, যাইতেছে বাড়ি, দেখে রাস্তায় অনেক সুন্দর জনসভা, অনেক সুন্দর পরামর্শ মিটিং, হ্যাঁ পাশে দাঁড়াইছে, দেখে এক রাজকুমারী তার বাবা, বিয়ের আলাপ চলছে, কয়েক রাজার ছেলে প্রস্তাব দিছে। মেয়ে বলতেছে, বাবা এই এত ছেলে মেয়ে তোমার একটা, এত ছেলের কাছে কি এক মেয়ে বিয়ে দেওয়া যাবে? কম বাবারে আমি তো বিপদে পড়ছি, কি করি? কই তুমি আসো। অনেক সময় মহিলারা ভালো পরামর্শ দিতে পারে, হ্যাঁ অনেক সময় ভালো পরামর্শ দিতে পারে, এই জন্য ঘরের স্ত্রীর সাথে অনেক সময় পরামর্শ করবেন। অনেক তো পরামর্শ করে না, স্ত্রীরে খালি ভিড়ায়। আচ্ছা না এমন স্বামী স্ত্রীরে ভিড়ায়, বলে হুজুর আপনি জানেন কেমনে? জানি যে এমনে না, জানি কেমনে কই, কইতাম নি বেচারি খালি মায়ের খা, খালি মায়ের খা। আর মায়ের খাওয়ার কারণ হলো স্বামী বাড়িতে বাদ চাইলে কয় পাগল হয়ে গেছো গা। আমি বালা মানুষ, আমার পাগল কইতাছো করে? বাদ চাইলে কি মানুষ পাগল হয়? মহিলার খাচ্ছ তৈল পাগল কয়, আর হ্যার খাচ্ছ তৈল পাগল শুনলে মাথা গরম হয়। এমনি শুরু করে ফিডা ফিডা খাইতে খাইতে কত খাইবো। এমন এক মাহফিল, খুব বড় মাহফিল, মাহফিলের মধ্যে বড় বড় হুজুর রাইব, বক্তারপুরের মাহফিলের মতো মাহফিল। মহিলা একটা বাচ্চারা দিয়ে এক বোতল পানি পাঠাইছে, হুজুর কই আর কত মায়ের খাবো, হাড্ডির সাথে গুস্ত রাখে না। অথচ ইসলাম বলছে স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে না, আর যদি দেউন লাগে বেশি অপরাধ করে। মুখে ফেজের উপর হাত দিতে পারবেন না, ফিডের মধ্যে মাইরেন। এলাকা আবার কালকা বাঁশ লাডি বানায়েন না, এভাবে কিন্তু মারা যাবে না, ইসলাম নিষেধ করছে।